হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আলোচনা হচ্ছে ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার, মানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি তোমার 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় কোনটা? সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। ঠিক আছে, এই 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। আগে একটা কথা বলে দিচ্ছি যে আগে হচ্ছে কি তোমাদের ফার্স্ট দুটো ভিডিও চলে গেছে। প্রথম অধ্যায়ের হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন, প্রথম অধ্যায় ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, ইতিহাস ধারণের অধ্যায় 2 নম্বর প্রশ্নগুলো চলে গেছে। আর প্রথম অধ্যায়ে 4 নম্বর প্রশ্নও চলে গেছে। ওখান থেকে 8 নম্বর প্রশ্ন আসে না। ঠিক আছে, এবার শুরু হচ্ছে তোমার সেকেন্ড অধ্যায় নম্বর 2। ঠিক আছে, অধ্যায় নম্বর 2 নম্বর প্রশ্ন আজকে ভিডিওতে পাবে হচ্ছে অধ্যায় নম্বর 2 এর আর কি। ঠিক আছে, এই বৈশিষ্ট্য পর্যালোচনা চ্যাপ্টারের হচ্ছে কি তোমার 2 নম্বর প্রশ্নগুলো পাবে এই ভিডিওতে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে তোমার 4 নম্বর 8 নম্বর এগুলো শুরু হবে। ঠিক আছে, তো আমাদের চ্যানেল যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম সাজেস্টিভ প্রশ্নগুলো পরপর যেতে থাকবে সমস্ত বিষয়, শুধু ইতিহাসে নয়, সমস্ত বিষয়ে। ঠিক আছে, আর মাত্র আমাদের চ্যালেঞ্জে যে অঙ্ক করানো হবে, ঠিক আছে, সেই অঙ্কটা অবশ্যই ফলো করো। অঙ্কে তো তুলনাই হয় না। ঠিক আছে, যাই হোক, তা যারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টে জানাও ভিডিও কেমন লাগছে, তাহলে আমাদের ইন্সপিরেশন বাড়ে। ঠিক আছে, তো শুরু করা যাক। সেকেন্ড অধ্যায় কি? সংস্কার চ্যাপ্টার, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। ঠিক আছে, এই অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট হচ্ছে টিকা লেখো। টিকা দিয়ে শুরু করছি। টিকা লেখো। কী কী টিকা লিখবে? হচ্ছে এ নম্বর হচ্ছে মেকেলে মিনিট কি বা মেকেলে মিনিট। বি নম্বর হচ্ছে পাশ্চাত্য দ্বন্দ্ব। সি নম্বর হচ্ছে গিয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী। আচ্ছা, এটা ডি হবে হচ্ছে গিয়ে ডি, যা হোক ডি কেটে ডি করে দিও, ব্রহ্ম সমাজ বিভাজন। আচ্ছা, হচ্ছে কি ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য। এই 5টা টিকা করে যাবে। ঠিক আছে, এই 5টা টিকা করে যাবে। হ্যাঁ, 5টা টিকা। আচ্ছা, সেকেন্ড 2 নম্বর প্রশ্ন কী আছে দেখি। বামাবধিনী পত্রিকা থেকে কী কী জানা যায়? আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখি। নীলদর্পণ গ্রাম বার্তা প্রকাশিকার আলোচ্য বিষয় কী? ঠিক আছে, কোশ্চেন ইন্টারোগেটিভ সাইনগুলো পড়েনি, এটা দিয়ে নিও। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে হুতম প্যাঁচার নকশা থেকে 19 শতকের বাংলার সমাজের কি পরিচয় পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবর্ষ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ওদিকে মেকেলে মিনিট। হ্যাঁ, মেকেলে মিনিট, এই যেটা কী আছে মেকেলে মিনিট। ঠিক আছে, ওইটা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে কি হুতম প্যাঁচার নকশা। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর হচ্ছে দেখো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এই বানানগুলো একটু দেখে নিই একটু, এই কেন বানানটা একটু কীরকম আছে। ঠিক আছে, আচ্ছা, দেখে নিই একটু। 6 নম্বর হচ্ছে কি তোমাদের লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? আরেকটা কথা বলে দিচ্ছি, আমি ইতিহাসের টিচার নই, যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। এগুলো হচ্ছে টিচারদের কাছে নিয়ে তোমাদের সাজেশনটা দেওয়া। ঠিক আছে, আচ্ছা, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি ডেভিড হেয়ার বিখ্যাত কেন? 8 নম্বর হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কিন্তু হাজী মোহাম্মদ মহসিন বা লালন ফকির স্মরণীয় কেন? ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, 10 নম্বরে দেখো, 10 নম্বর অথবা দ্বিতীয় নব্য বঙ্গগোষ্ঠী কাদের বলা হতো, অথবা সংস্কারে নব্যবঙ্গদের কী ভূমিকা ছিল? একই প্রশ্ন। ঠিক আছে, অথবা দিয়ে বলা আছে। 11 নম্বর প্রশ্নে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 11 নম্বর। হ্যাঁ, 12 নম্বর কী আছে দেখি। 12 নম্বর হচ্ছে গিয়ে ধর্মসভা কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল? 13 নম্বর হচ্ছে নববেদান্ত বা বেদান্ত কী? হ্যাঁ, আচ্ছা, 14 নম্বর হচ্ছে 3 আইন কী? ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 আইন কী? হ্যাঁ, ইম্পর্টেন্টটা, কারণ আগেরও সাজেশন দিয়েছিলাম তো জানি আমি। আচ্ছা, 15 নম্বর হচ্ছে কি ভারতীয় ব্রহ্ম সমাজ বিভাজন বা বিভক্ত হয় কেন? 16 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার রাধাকান্ত শিকদার স্মরণীয় কেন? 17 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 18 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? 19 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে নববেদান্তবাদ কী? নববেদান্তবাদ কী? এই সব হচ্ছে 2 নম্বর প্রশ্নগুলো সব দিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের কাছে। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারে কি হচ্ছে 4 নম্বর 8 নম্বর এই প্রশ্নগুলো।